কেমন হয় চরাঞ্চলের মানুষের জীবন জীবিকা, স্থানীয় বাজার ও মানুষদের খুব কাছ থেকে দেখতে পাবেন। এছাড়াও স্থানীয় গ্রামীণ বাড়িগুলো কেমন হয়, খুঁটিনাটি সমস্ত কিছু থাকছে আজকের ভিডিওতে। গত দুটি পর্বে আমরা দুর্গম পথ পাড়ি দিয়ে চর মাঝার দিয়ার এসেছি। এখানে স্থানীয় লালন ভাইয়ের বাসায় অনেক সময় গল্প করেছি। স্থানীয় স্কুল, ইন্ডিয়ার বর্ডার ঘুরে দেখেছি। পূর্বের ভিডিওগুলো অনেক মনোমুগ্ধকর, তাই মিস করবেন না। এটা হচ্ছে মরিচের জমি, যেখানে কিনা অনেক মরিচের ফুল আসছে, প্লাস হচ্ছে অনেক মরিচ আছে। এদিকে হচ্ছে টমেটো। আল্লাহ তাআলা এখানে জমিগুলোকে অনেক উর্বর করেছে, যার ফলে এখানকার মানুষের জীবন জীবিকা অনেক সহজ হয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। অন্য কোনো আজকে দাওয়াত নেই, আর তো আসবেন না। যে মায়া বসে গেছে, হ্যাঁ, এনারা যে আন্তরিক অতিথি পরায়ণ, হ্যাঁ, এটা দেখে আমার খুব ভালো লাগেছে। তো এইটা হচ্ছে গ্রামের বাসা। এখানে এরকম পোয়াল, যেটা বলছিলাম যে যখন এইখানে অনেক বন্যা চলে আসে তখন এটাই হচ্ছে নির্ভর পশুদেরকে খাওয়ানোর জন্য। ওইগুলো কোথা থেকে নিয়ে আসা হয়েছে? ওরা জমিতে লাগানো আছে। বছরে সবসময় পাওয়া যায়? হ্যাঁ। যখন বন্যা হয় তখনও কি পাওয়া যায়? হ্যাঁ, বন্যাতে না ডুবলেই পাওয়া যাবে। মানে না ডুবলেই পাওয়া যাবে। বন্যাতে কি ডুবে যায়? এরকম মাঝে মধ্যে ডুবে। মাঝে মধ্যে ডুবে। তখন যখন ডুবে যায় তখন কি খাওয়ানো হয়? তখন তো শুকনো চারা। শুকনো চারা। চারাগুলো তো এখানকার ওই যখন ধানের জমি হবে তখন ধান জমি থেকে হবে। একে নিজেদের জমি থেকে নিয়ে আসা? কতটুকু জমিতে লাগানো আছে এগুলা? ওই হবে। মুরসালিন ভাইয়ের বাসায় আসছি, অ্যান্ড মুরসালিন ভাইয়ের বাসার ভিতরে কি কি আছে আপনাদের দেখাবো, যেগুলো হচ্ছে পুরাতন দিনের ঐতিহ্য বলতে পারেন। তো আমরা বাইরে এখানে দেখতে পাচ্ছি এখানে নতুন একটা জাতা বানানো হচ্ছে। মুরসালিন ভাইয়ের কে বানাইছে? আম্মু বানাইছে। এই যে জাতা দিয়ে কি পিষা হয়? আটা পিষা হয়। এটাকে আপনারা কি বলেন? রান্নাঘর প্লাস কি বলেন? রান্নাঘরই বলেন। হাসাল ঘর, আমি এটাই শুনতে চাচ্ছিলাম। এই যে দেখেন মাটির চুলা, এখানে এটা মই দিয়ে এখানে জিনিসপত্র রাখা হয় আর কি। এটা হচ্ছে অনেক দিনের পুরনো একটা হচ্ছে ধান মাড়াই করা মেশিন ছিল। আপনাদেরকে এর আগের পর দেখাছিলাম একটা গোলা দেখাইছিলাম একজনের বাসায়। গোলাতে হচ্ছে বেত দিয়ে তৈরি হয়, সেটাকে মনে হয় গোলা বলে। আর যেগুলো মাটি দিয়ে সেগুলো কুঠি বলে। তো এইগুলো হচ্ছে মুরসালিন ভাইদের বাসায় যেটা আছে সেটা হচ্ছে কুঠিগুলোতে ধান ভর্তি আছে, তাই না? আর যখন ধান ভর্তি থাকে তখন এইখানে সিল করা থাকে, তাই না? এখানে সিল করা থাকলে এটা হচ্ছে প্রোটেক্টেড, তার মানে বোঝা যায় যে এখানে হচ্ছে পোকামাকড় থেকে ধানগুলো রক্ষা করা হয়। এইটা একটা কুঠি, এটা একটা, এখানে মোট 4টা দেখতে পাচ্ছি। তো মুরসালিন ভাইদের বাসা হচ্ছে ইটের, অ্যান্ড উপরে হচ্ছে টিনের, অ্যান্ড এখানে আরও অনেকের বাসা দেখলাম যেগুলো হচ্ছে আপনার পুরো মাটির, যেগুলো হচ্ছে দেখে আরও বেশি ভালো লেগেছে। একবারে গ্রামে চলে আসছে সেটা ফিল হয়েছে। এখানে জন্ম থেকেই থাকা নাকি জন্মস্থান কোথায়? জন্মস্থান আমার এখানেই, আর আমাদের আগে এই যে ইন্ডিয়ার ভিতরে মানে পাশের গ্রাম। হ্যাঁ, পাশের ওইখানে ছিলেন? জি। তো যখন ভাগাভাগি হয় তখন এ পাশে চলে আসছেন? এদিকে আমরা এসেছি আপনার বিনিময় করে চলে আসছে। মানে পাশে আপনাদের আত্মীয় তাহলে ওই পাশেও কিছু থেকে গেছে? অনেক আত্মীয় আছে। আত্মীয়দের সাথে দেখা সাক্ষাৎ করার জন্য কিরকম কি? দেখার আগে সুযোগ ছিল, কিন্তু এখন আর নাই। পাসপোর্ট ছাড়া যাওয়া যায় না? পাসপোর্ট ছাড়া যাওয়া যায়। ওরাও আসতে পারে না? ওরাও আসতে পারে না, আমরাও যেতে। এখন মোবাইল ছাড়া আর কোনো সুযোগ নাই, তাই না? মোবাইলে একটা সুযোগ। কতগুলো গরু আছে? আচ্ছা, আপনার 10টা গরু। 10টা গরু আছে। গরু কি বাইরে চড়তে পাঠানো হয়? রাখাল টাকাল রাখা আছে না? বাড়িতে সব বাসায়। আচ্ছা, আসুন। ঠিক আছে, আসসালামু আলাইকুম। সেটা আপনার দোকান? জি। কেমন আছেন? ভালোই আছি। আপনার নাম কি? আব্দুর রহমান। কি বানাচ্ছেন? সিঙ্গাড়া, পেঁয়াজি, পুরি। বন্ধু, চরাঞ্চলে কতদিন যাবত বা এখানেই জন্ম থেকে আছেন? জন্ম থেকে এখানেই না?
আপনার বয়স কেমন হবে মানে আপনার কি জানা আছে? বেশি বয়স হবে না তো, অনুমান 85 হয়েছে। বয়স 85 বয়স, তারপরে বেশি না, এটা চুল গলা একটু বাতাসে পাকে গেছে তাই, আর কিছু না। হ্যাঁ তো এটা হচ্ছে কনফিডেন্ট কি থেকে আসে জানেন? এই শরীরের যে স্ট্যামিনা ওইটা থেকে আসে, আর এটা গ্রামে থাকলে চলে আসে। মাঝে মাঝে বলি যে গ্রামে থাকলে অসুখ বিসুখ বা এগুলো একটু কম হয়। তো বাস্তব উদাহরণ দেখেন, ফিটনেস দেখেন, নিজেকে এখনো পরিচয় দেয় বয়স বেশি না। এখন কর্মটা ঠিক মতো করতে পারি। এখনো পারেন? আলহামদুলিল্লাহ। কি কি করা হয়? এই 15 ফেরি করে সংসার চালাই। ফেরি করেন? ও, ফেরি করা তো অনেক কষ্টের কাজ। হ্যাঁ জানেন। নেন নেন, আরেকটা খেতে হবে। না আর খাওয়া দেবেন না। আরে নেন, কিছু হবে না, নেন। এটা হচ্ছে আমাদের আনারুল কাকা, এটা হচ্ছে চরমাজাদের একজন কন্টেন্ট ক্রিয়েটার, যিনি আপনার রিলস মেক করে। চাচা অনেক হিন্দি ডায়লগ মারতে পারে, খুব সুন্দর। मैं तो रील्स बनाया खुद अपने। आप खुद का रील्स बनाते हैं? हाँ हाँ, ठीक है। मेरा अच्छा वीडियो है मेरा पास। आपका चैनल का नाम क्या है? मेरा चैनल का नाम है भिलेन भाई। विलेन भाई, बहुत डरावना नाम है। बहुत अच्छा नाम है। मेरे ग्राम जो लोग है ना, बहुत प्यार करता है, मैंने प्यार से ये नाम रखा है भिलेन भाई। हम तुम्हें मारेंगे, जरूर मारेंगे। पहले पिस्तौल भी हमारी, ए बंदूक भी हमारी, ए मुल्क भी हमारी। शाखा, कितनी बार तुमको समझाया मैंने, हम जैसा गुरुपंथी का प्रेम कहानी नहीं बन सकता। क्या हंसू? গ্রামে এরকমই সবাই একসাথে জোগাড় হয়ে যায়, পুচকু পাচকা বড়। তোমাদের স্ট্রাগলগুলো অনেক বেশি। তোমরা পড়াশোনা করো? তুমি কোন ক্লাসে? 2A? তুমি 2A? তুমি ক্লাস 7-এ। এরপরে হচ্ছে 8-এর পরে বাইরে যাবা নাকি? বাইরে পড়তে যাবা না? ইচ্ছা আছে নাকি আবার ইচ্ছা নাই বাইরে যাওয়ার? হ্যাঁ, বাইরে যেতে হবে, ভালো মতো পড়াশোনা করতে হবে। কি কি আছে এখানে? এখানে আছে এই যে পেঁয়াজি আছে, জিলাপি সিঙ্গাড়া আছে, গজা আছে, ঝুরি আছে, তারপরে আপনার কালার জিলাপি। কি দিয়ে এটা বানানো? এটা হলো আপনার হলো যে তিল আছে, কালো জিরা আছে, কালাই আছে, আর ময়দা আছে, চালের আটা আছে। এটা কি বলে জানো? এটা ঝুরি ঝুরি ঝুরি। এটা হলো বালুশা। হ্যাঁ, এটা বালুশা। বালুশা। জি। শুক্রবার করে এখানে ছোট একটা বাজার বসে। শুক্রবার আর কি বার বসে এখানে? শুক্রবার আর মঙ্গলবার বসে। আমরা দেখি যে কি কি বাজারে পাওয়া যায়। এইখানে শাক আছে, আর এই যে নর্মালি আলু আছে, কচু আছে, পটল আছে, বেগুন, মূলা। বাজার করতে আসছেন নাকি? যিনি বিক্রি করছে তার থেকে যদি জিজ্ঞেস করি যে এইগুলা যে বিক্রি হচ্ছে এখানকারই উৎপাদন নাকি বাহির থেকে নিয়ে আসা? বাড়িরও আছে, বাহিরকারও আছে। যে আলু আছে, কচু এখানকার, বাগুন এখানকার, ভেন্ডি এখানকার, মরিচ এখানকার। হ্যাঁ, আর পেঁয়াজ ও ওল পেঁয়াজ এখানকারই, এখানকার। তাহলে এখানকারই অধিকাংশ সব এখানকারই আছে। মনে হয় মূলাটা ওই দিক থেকে নিয়ে আসছেন নাকি? মূলা ওই দিক থেকে নিয়ে আসা হয়েছে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কি বিক্রি করছেন? পেঁপে, কলা, এগুলো আপনাদের নিজেদেরই গাছ থেকে পেরে নিয়ে আসছেন? এখানে কেমন বেচা বিক্রি হচ্ছে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো। কয়টা পর্যন্ত চলবে? আপনার এসা অবধি চলবে? সব ডুপ্লিকেট মাল, এগুলা গাছে হয় না, এগুলা তৈরি করে, বাড়িতে তৈরি করে। পেঁপে আছে, কার কাছ থেকে চুরি করে আনা আছে, বিক্রি করছে হাটে। ওটা আর বন্ধ লাগে। এখানে আরো একটা মার্কেট আছে, অনেকগুলো বন্ধ আছে, তবে কিছুক্ষণ পরে খুলে যাবে। এখানে গরু, এইখানে হচ্ছে রান্নাঘর। আসসালামু আলাইকুম, ভিতরে আসবো? মাটির বাড়ি দেখে আর সুন্দর গোছানো দেখে আমি ঢুকলাম ভেতরে। না, আমি বসবো না। এখানে হচ্ছে ঘর,
ঘরে অনেক টাকা আছে, অনেক টাকা। এখানে ঘরগুলো এরকম হয়। অ্যান্ড হচ্ছে এটা হচ্ছে সেলাই মেশিন। এখানে আপনি সেলাই করেন তাই না? পুরো গ্রামের সব কাজ তো মনে হয় আপনি করেন তাহলে। ঠিক আছে, দেখা হবে, ভালো লাগলো। না আর খাবো না, আমরা এখন ওই যে সন্ধ্যা হয়ে যাচ্ছে তো আবার ব্যাক করতে হবে। হ্যাঁ, নৌকা চলে যাবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ। কই ফুচকা ফুচকাগুলো কই ভাবি? এটা রাখেন, ওদেরকে কই ওদেরকে তো দেখা হলো না। খাওয়া দাওয়া করেছি তো। আমি তো ভাবছিলাম যে এখানে হোটেল টোটেল পাবো, কিন্তু হোটেল টোটেল নাই। তো আল্লাহ যেখানে রুজিতে লিখে রাখছে আর কি, খাওয়া হয়েছে, সমস্যা নাই, খাইছি। আমাকে এলাকা মহিলার আছে না, আমি একটা মেল চালাই, গ্রামে ব্যবসা করি। আচ্ছা আচ্ছা, ধানমোহনে মেল আছে। আন্তরিক মানুষ, আমি এরকম মানুষ আসলে দেখিনি। খুব ভালো লাগলো। আসেন আবার। আসসালামু আলাইকুম, আবার দেখা হবে ইনশাল্লাহ। আপনি কয়দিনের মধ্যে আসতে চাইলেন এসে ফোন দিবেন। হ্যাঁ, ফোন দিবেন। ভাবি আল্লাহ হাফেজ। হ্যাঁ, এদিকে আসলে অবশ্যই আসবো। আমরা সেই দুর্গম রাস্তা দিয়ে পার হচ্ছি। ভাই ভাই সাবধানে চালায়েন, আমাদের ফেলে দিন না, আল্লাহ ভরসা। অন্ধকার নেমে আসছে, সামনে শিয়াল বসে আছে। এই যে এই যে আপনাকে কি উপাধি দেওয়া দরকার? আসলে অস্কার দেওয়া দরকার। এই রাস্তায়, এত দুর্গম রাস্তায় আপনি বাইক যে স্পিডে চালাচ্ছেন। এখনকার পরিবেশটা অনেক শীতল, ঠান্ডা ঠান্ডা বাতাস পাওয়া যাচ্ছে। গাটা মনে হচ্ছে জুড়ায় গেল। 15 মিনিট মতো আমাদের সময় লাগবে যেতে। বাইক পেয়েছি, বা ভাই যে চালাতে পারে, এক্সপেরিয়েন্সড, এটা শুনে ভালো লাগছে। অ্যান্ড এখান থেকে এখানে আমাদের যাওয়ার সময় প্রায় 1 ঘন্টার কাছাকাছি সময় লেগেছিল। আমরা হেঁটে গেছিলাম। আপনারা আসলে অবশ্যই এইরকম বাইকগুলো পেয়ে যাবেন, বাইকের সাথে যাওয়ার চেষ্টা করবেন। না, সত্য কথা বলতে কি, এই যে এরকম একটা ভিউ, সানসেট চলে যাওয়ার পরে সোনালি বর্ণের থাকে, সেটা দেখতে অনেক অনেক ভালো লাগে। না না, ওরা না। এদের নাম কি ভাই? ইটস মি ব্রো। ভাই খবর পৌঁছালে? আল্লাহ হাফেজ। পর্যটক তো এইখানে হচ্ছে শুক্রবারে এগুলো পর্যটক হয়। আমরা এখন এখানে আসলাম বাইকে করে। অ্যান্ড শুক্রবার যেহেতু এটা একটা পর্যটক স্থান হয়ে যায়। এই ভাইয়ের নাম হচ্ছে কি যেন বললেন? শিমুল ভাই। হ্যাঁ, অ্যান্ড আমাদের এই পথ ধরে নিয়ে আসলো ভাই।